হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, চলুন দেখে নেওয়া যাক। ডবল চাপ, বকেয়া ডিএ মামলায় আরও অস্বস্তিতে রাজ্য সরকার, নজর সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সর্বোচ্চ আদালত ডিএ মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট নির্ধারণ করেছে। বর্তমানে সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন সেই আগস্টের দিকে। তবে এরই মাঝে সামনে আসছে নয়া আপডেট। সূত্রের খবর, রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার 2টি মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য সরকার। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে 2টি প্রধান কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে। প্রথম মামলাটি দায়ের করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং দ্বিতীয়টি করেছে সরকারি কর্মচারী পরিষদ। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গত 2রা জুলাই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে। তবে সেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের নামের বানানেও ভুল থাকায় তার সংশোধনের জন্য চিঠি দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী পরিষদ গত 21শে জুলাই বকেয়া ডিএ ইস্যুতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। গত 16 মে 2025-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই নির্দেশ মেনে ডিএ না মেটানোয় কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করে। রাজ্য সরকার ডিএ দেয়নি, উল্টে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সেই আবেদনে ডিএ সংক্রান্ত বিষয় সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার বলেও জানানো হয়েছে। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। আদালতে রাজ্যের তরফে আবেদন করা হয়, যেহেতু নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করা হচ্ছে সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক। কারণ একবার কর্মচারীদের এই অর্থ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যের পক্ষে গেলেও টাকা উদ্ধার করা সম্ভব হবে না। রাজ্যের এই পদক্ষেপের পর পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। সেই মামলা এবার কোন মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়।